আজকের ভিডিওতে তোমাদের দেখাবো প্রিপোজিশনস, কোথায় কখন প্রিপোজিশনস কিভাবে ইউজ করব। দেখো, এক নম্বরে আছে দ্য পিকচার ইজ টাচ দ্য ওয়াল। পিকচার ওয়ালের কোথায় থাকে না, পিকচার ওয়ালের ওপরে থাকে, তাই আমরা ইউজ করেছি অন। অন মানে কি? অন মানে ওপরে, তাহলে দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। দু নম্বরে আছে কি দ্য রুফ ইজ টাচ দ্য ফ্লোর। রুফ মানে কি? ছাদ, আর ফ্লোর মানে হচ্ছে মেঝে। তাহলে মেঝের কোথায় ছাদ থাকে না, এখানে আমি ছবিতে দেখিয়ে দিয়েছি। দেখো, এটা যদি মেঝে হয়, ছাদটা থাকে মেঝের ওপরেতে, তাহলে মেঝের সঙ্গে ছাদ টাচ করে থাকে না। যদি টাচ করে না থাকে তাহলে অ্যাবভ প্রিপোজিশন ইউজ করতে হয়, আর যদি টাচ করে থাকে তাহলে অন প্রিপোজিশন ইউজ করতে হয়। এখানেতে ছাদটা মেঝের সঙ্গে টাচ করে নেই, তাই আমাদেরকে ইউজ করতে হবে কি না, অ্যাবভ। এখানেতে তাহলে কোন প্রিপোজিশন হবে? দ্য রুফ ইজ অ্যাবভ দ্য ফ্লোর। অ্যাবভ হবে প্রিপোজিশন। নেক্সট কি আছে? দ্য ওয়াল ইজ ড্যাশ দ্য কম্পাউন্ড। এখানে দেওয়ালটা কম্পাউন্ডের কোথায় আছে? কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে মাঠ। তাহলে দেখো, মাঠ কেমন থাকে না, এইভাবে গোল মাঠ, মাঠের চারপাশ দিয়ে এইভাবে ওয়াল থাকে, আমাদের গোল করে এরকম ওয়ালটা থাকে, দেয়াল থাকে। তাহলে কি হবে না, দ্য ওয়াল ইজ ড্যাশ দ্য কম্পাউন্ড, দ্য ওয়াল ইজ রাউন্ড দ্য কম্পাউন্ড। রাউন্ড মানে গোল, গোল করে ঘিরে কম্পাউন্ডের ওয়াল আছে। দ্য হাউস ইজ ড্যাশ দ্য ট্রিজ। দ্য হাউস ইজ ড্যাশ দ্য ট্রিজ। তো অনেকগুলো গাছের মাঝখানে যদি বাড়ি থাকে, মনে রাখবে যে যদি দুটো গাছ হতো, এই একটা গাছ আর এই একটা গাছ, তার মাঝে যদি বাড়িটা থাকতো, তাহলে আমাদেরকে ইউজ করতে হতো কি, বিটুইন। অর্থাৎ দুটো জিনিসের মাঝখানে কোনো জিনিস থাকলে তাহলে আমরা বিটুইন প্রিপোজিশন ইউজ করব। কিন্তু এখানে আছে কি, অনেক গাছ আছে, অর্থাৎ এখানেও গাছ আছে, এখানেও গাছ আছে, এইভাবে অনেক গাছের মাঝখানে যদি বাড়িটা থাকে, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কোন প্রিপোজিশন না, অ্যামং। অর্থাৎ অনেকগুলোর মধ্যে একটা হলে আমরা অ্যামং প্রিপোজিশন ইউজ করব, আর দুটোর মাঝে যদি একটা থাকে তাহলে আমাদেরকে ইউজ করতে হবে বিটুইন প্রিপোজিশন। নেক্সট, আই এম গোয়িং ড্যাশ কলকাতা। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে কোন প্রিপোজিশন ইউজ করতে হয়? টু। আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতা যাচ্ছি। সি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। ফন্ডের সঙ্গে সবসময়ের জন্য হয় অফ। ফন্ড অফ মানে হচ্ছে যে পছন্দ করা। ফন্ড অফ মানে কি বললাম? পছন্দ করা। ফন্ডের সঙ্গে অলওয়েজ অফ প্রিপোজিশন হয়, তাই সি ইজ ফন্ড অফ মিউজিক। নেক্সট, হি লিভস ড্যাশ মুম্বাই। সে বাস করে মুম্বাইতে। জায়গার আগে দুটো প্রিপোজিশন ইউজ হয়, অ্যাট আর ইন। মনে রাখবে, বড় জায়গার ক্ষেত্রে ইন প্রিপোজিশন ইউজ হয়, আর ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন ইউজ হয়। মুম্বাই বড় একটা শহর, তাই মুম্বাইয়ের আগে আমাদেরকে ইউজ করতে হবে কি, ইন প্রিপোজিশন। আর যদি ছোট জায়গা হতো, কোনো গ্রামের নাম বোঝাতো, তাহলে গ্রামের আগে আমাদেরকে ইউজ করতে হতো অ্যাট প্রিপোজিশন ইউজ করতে হতো। নেক্সট, দিস ইজ দ্য ওয়ে ড্যাশ দ্য ফিল্ড। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, যে দিস ইজ দ্য ওয়ে ড্যাশ দ্য ফিল্ড। ফিল্ড মানে কি? ফিল্ড মানে হচ্ছে মাঠ, আর ওয়ে মানে রাস্তা। তাহলে মাঠের কোন জায়গা দিয়ে রাস্তা থাকে না, এটা যদি মাঠ হয়, মাঠের পাশ দিয়ে এইভাবে রাস্তা চলে যায়, এটাকে বলা হয় অ্যাক্রস। কি বলা হয় এটাকে? অ্যাক্রস বলা হয়। তাহলে দিস ইজ দ্য ওয়ে ড্যাশ দ্য ফিল্ড, দিস ইজ দ্য ওয়ে অ্যাক্রস দ্য ফিল্ড হবে। দ্য ডগ ড্যাশ দ্য ওয়াল। দ্য ডগ এখানে যদি থাকে, দ্য ডগ লেফট ধরো আছে, LEPT লেফট। দ্য ডগ লেফট মানে কুকুরটা লাফিয়ে গেল ড্যাশ দ্য ওয়াল। দেয়ালের কোথা দিয়ে লাফিয়ে গেল না, দেয়ালের ওপর দিয়ে। তখন আমাদেরকে ইউজ করতে হবে ওভার দ্য ওয়াল। দ্য ডগ লেফট ওভার দ্য ওয়াল। অর্থাৎ হচ্ছে যে এখানে আমি দেখিয়েছিলাম যে মেঝের ওপরে ছাদ আছে, অ্যাবভ ইউজ করছি। কিন্তু যদি কোনো কিছুর ওপর দিয়ে যদি রানিং থাকে কোনো কিছু, তাহলে সেটা ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ওভার। এখানেতে দেখো যে কুকুরটা দেয়ালের ওপর দিয়ে লাফিয়ে গেল, অর্থাৎ ওপর দিয়ে রানিং আছে, তাই এখানে কোন প্রিপোজিশন হবে? ওভার প্রিপোজিশন হবে। গো অ্যান্ড স্ট্যান্ড ড্যাশ দ্য ডোর। দরজার পাশে দাঁড়াও, যাও এবং দরজার পাশে দাঁড়াও। এক্ষেত্রে কোন প্রিপোজিশন ইউজ হবে না, বাই। গো অ্যান্ড স্ট্যান্ড বাই দি ডোর মানে যাও এবং দরজার পাশে গিয়ে দাঁড়াও।